কম্পিউটার। ঠিক আছে, তাহলে 14 ব্যাচের 14 নম্বর ক্লাস। আজকে আমাদের ক্লাসের টপিকসটা হচ্ছে ফেসবুক পিক্সেল সেটআপ। এখন এর আগের ক্লাসে আমরা ওয়েবসাইট বানানোর জন্য সবাইকে পরামর্শ দিয়েছিলাম, অনেকেই ট্রাই করছেন, করতে পারছেন, অনেকেই করতে পারেন নাই। এটা যেহেতু একটা ফ্রি টাইপের ওয়েবসাইট, সো এর সার্ভারগুলোতে কিছুটা প্রবলেম ইস্যু করে, আমি যেটা দেখছি। সবাই একটু মিউট থাকবেন কাইন্ডলি, হ্যাঁ, যার যার জায়গা থেকে। আমার কথা শুনতে না পাইলে একটু জানাবেন, যেহেতু নেটওয়ার্কের প্রবলেম আছে। আচ্ছা, তো ওয়েবসাইটটা কি জন্য ক্রিয়েট করতে বলছিলাম? জাস্ট ওয়েবসাইট আমাদের কোনো কাজে লাগবে না, তারপর আমরা ক্রিয়েট করতে বলছিলাম শুধুমাত্র পিক্সেল সেটআপ কিভাবে করব এই প্র্যাকটিসটা করার জন্য আমরা ওয়েবসাইটটা তৈরি করতে বলছিলাম। ইতিমধ্যে অনেকে আপনারা ওয়েবসাইট ক্রিয়েট করছেন। আমরা আজকেরা মেধার স্ক্রিন শেয়ার করে সেখানে আমরা পিক্সেলটা সেটআপ করব। তো তার আগে আমাদের জানতে হবে যে পিক্সেলটা কি জিনিস, হোয়াট ইজ পিক্সেল। তো পিক্সেল কি জিনিস সে বিষয় নিয়ে ছোট করে আমি ডিসকাশন করছিলাম। আজকে একটু লজিক্যালি কিছু লজিক দিয়ে আজকে কতগুলো বিষয় নিয়ে আলোচনা করব। পিক্সেলের বিষয়টা নিয়ে মূলত আলোচনা করব। একটা জিনিস আপনি চিন্তা করেন, একটু সবাই কাইন্ডলি কনসেন্ট্রেশনটা দেন ক্লাসের ভিতরে। আপনি এই মুহূর্তে নিজেকে মনে করেন আপনি একটা বিজনেস ওনার, আপনার একটা ওয়েবসাইট আছে, সেখানে আপনি টি শার্ট বিক্রি করতেছেন। তাহলে আপনি একজন বিজনেস ওনার, আপনার অনেক টি শার্ট আছে, সেগুলো আপনি ওয়েবসাইটে বিক্রি করতেছেন। দাদা কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, কিছু নেটওয়ার্ক ইস্যু আছে। আচ্ছা, তাহলে আমরা যেটা আলোচনা করতেছিলাম, যে আপনি এই মুহূর্তে মনে করেন একটা বিজনেস ওনার, আপনার অনেকগুলো টি শার্ট আছে, আপনি সেই টি শার্টগুলো ওয়েবসাইটের মাধ্যমে আপলোড করে সেখান থেকে আপনি সেল করতে চান। এখন মনে করেন আপনি ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্ট সেল করার জন্য আপনি ফেসবুকে বিজ্ঞাপন চালাচ্ছেন। পাশাপাশি আমিও আমার আলাদা কিছু টি শার্ট আছে, আমি সেটা বিক্রি করার জন্য ওয়েবসাইট তৈরি করছি এবং ফেসবুকে বিজ্ঞাপন চালাচ্ছি। আপনিও ফেসবুকে বিজ্ঞাপন চালাচ্ছেন। এখন আপনি একটা ট্রাফিক ক্যাম্পেইন হোক বা সেলস ক্যাম্পেইন হোক, ক্যাম্পেইন আপনি চালাচ্ছেন। চালানোর জন্য প্রথমে আপনি একটা বিজ্ঞাপন রান করছেন, আমিও বিজ্ঞাপন রান করছি। বাট এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি একটা পিক্সেল সেট আপ করে রাখছেন, আমি পিক্সেল সেট আপ করি নাই। আপনি আসলে এই আইডিটা কার কাছ থেকে আনছেন ওইটা বলেন। আপনি যার কাছ থেকে তো আমি পিক্সেল সেট আপ করি নাই, আপনি পিক্সেলটা সেট আপ করে রাখছেন। যার ফলে আপনি 1 মাস ধরে বিজ্ঞাপন চালাইছেন, আমিও 1 মাস ধরে বিজ্ঞাপন চালাইছি। চালানোর পর মনে করেন আমি 5টা সেল পাইছি, আপনিও 5টা সেল পাইছেন। এখন আপনি পিক্সেল সেট আপ করার কারণে পিক্সেলের কাছ থেকে তথ্য পাচ্ছেন, সে আপনাকে আপনাকে তথ্য দিচ্ছে যে এই 1 মাসে কত লোক আপনার ওয়েবসাইট ভিজিট করছে। ধরেন 5,000 লোক আপনার ওয়েবসাইট ভিজিট করছে, সেখান থেকে 200 লোক আপনার প্রোডাক্টটা কেনার জন্য অ্যাড টু কার্ট করছে, অর্থাৎ প্রোডাক্টগুলো কেনার জন্য সে অ্যাড করছে, কার্ট করছে, যে কিনবেই, পেমেন্ট করবেই, কিন্তু পেমেন্ট করতে পারে নাই। আর সেল হয়েছে 5টা। আপনি আরো অনেক তথ্য ওই পিক্সেলের কাছ থেকে নিতে পারতেছেন, যে কতজন ঢুকছে, কি করছে না করছে, কখন বের হয়েছে, কতক্ষণ ছিল, কতটা অ্যাড টু কার্ট করছে, কতটা পেজ ভিউ করছে, বা কতটা পারচেস হয়েছে, সব ডেটা পিক্সেল থেকে নিতে পারতেছেন। আর আমি নিতে পারতেছি না, কারণ আমি কোনো পিক্সেল সেটআপ করি নাই। এই মুহূর্তে আপনি চিন্তা করতেছেন, যে সমস্ত ব্যক্তি আমার ওয়েবসাইট ভিজিট করছে, নিশ্চয়ই তারা আমার প্রোডাক্ট কেনার জন্য বা প্রোডাক্টের বিষয়ে তারা খুব ইন্টারেস্ট। একটা জিনিস ভালো করে বোঝেন, আপনার ওয়েবসাইট ভিজিট করছে কতজন? 5,000 জন। আসলে কি 5,000 জন লোকের কাছে আপনি বিজ্ঞাপন দেখাইছেন? আপনার বিজ্ঞাপন পৌঁছাইছে, আপনার বিজ্ঞাপন পৌঁছাইছে মনে করেন 10,000 লোকের কাছে। ধরে নেন 10,000 লোকের কাছে আপনার বিজ্ঞাপনটা পৌঁছাইছে, তার ভিতরে 5,000 লোক আপনার ওয়েবসাইটে ভিজিট করছে।
যেমন মনে করেন বাসে যদি কখনো আপনি যান, বিভিন্ন লোক বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করার জন্য আসে না? দেখছেন কখনো প্রোডাক্ট বিক্রি করার জন্য এটা সেটা আয়না চিরুনি বিভিন্ন ওষুধ টষুধ বিক্রি করার জন্য বাসে ওঠে না? হুম। তাহলে সেখানে অনেকেই কিন্তু ওই প্রোডাক্ট দেখে না, কথাই শুনতে চায় না, আবার অনেকে কিন্তু প্রোডাক্টটা হাত দিয়ে দেখে, হয়তো সে কেনে না কিন্তু হাত দিয়ে দেখে। দেখে কিনা, এরকম দেখছেন কিনা? জি দাদা, দেখছি অনেক। তো সবাই বলেন, আমার জি কথা কি জি শুনতে পান সবাই? জি 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 দাদা। জি দাদা। আচ্ছা, হ্যাঁ very good. দাদা। আচ্ছা, এখন তাহলে ওই যে বাসের ভিতরে যাত্রী আছে 50 জন, তার ভিতরে দেখা যাচ্ছে 50 জনের ভিতরে 10 জন হয়তো ওই ব্যক্তির প্রোডাক্টটা একটু হাতে নিয়ে দেখতেছে বা বলতেছে ভাই কত টাকা দাম, কি বৃত্তান্ত, কি কি করা যায়, তার একটু একটু ইন্টারেস্ট। ওই 10 জনের ভিতরে হয়তো একজন কিনতে পারে, নাও কিনতে পারে। ঠিক তেমনি আপনি বিজ্ঞাপন চালাইলে সেই বিজ্ঞাপনটা ফেসবুক 10,000 লোকের কাছে পৌঁছায় দিছে, যে 10,000 লোকের ওয়ালে এই বিজ্ঞাপনটা পৌঁছাইছে, অর্থাৎ 10,000 লোক এই বিজ্ঞাপনটা দেখছে। কিন্তু 10,000 লোকের ভিতরে 5,000 লোক ইন্টারেস্ট ফিল করে আপনার বিজ্ঞাপনে ক্লিক করে ওয়েবসাইটে ভিজিট করছে, ঠিক না? এই তথ্যটা কে দিচ্ছে? পিক্সেল দিচ্ছে। আর আমি যে বিজ্ঞাপন চালাইছি সেটাও মনে করেন যে 10,000 লোকের কাছে দেখানো হয়েছে, সেখান থেকে হয়তো বা 5,000 লোক আমার ওয়েবসাইটে ভিজিট করছে, বাট আমি তার তথ্য জানি না। আমি বলতে পারতেছি না যে আমার ওয়েবসাইটে কতজন লোক ভিজিট করছে, কতজন লোক অ্যাড টু কার্ট করছে, কারণ আমি কোনো পিক্সেল সেট আপ করি নাই। আচ্ছা, তাহলে যে আপনি যে পিক্সেল সেট আপ করছেন, যার কারণে আপনি জানতে পারতেছেন যে আমি বিজ্ঞাপন চালাইছি, বিজ্ঞাপনটা দেখাইছি আমি 10,000 লোকের কাছে, কিন্তু সেখান থেকে 5,000 লোক আমার ওয়েবসাইটে ঢুকছে দেখছে। এখন 5,000 লোক যে আমার ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞাপনটা বা প্রোডাক্টটা যে দেখছে, তাহলে তারা নিশ্চয়ই আমার প্রোডাক্টটা কিনতে পারে, এমন সম্ভাবনা আছে। তাহলে 1 মাস ধরে বিজ্ঞাপন শেষ হওয়ার পর আমি যদি আবার বিজ্ঞাপন চালাই, এবং সেটা যদি এমন হয় যে 5,000 লোক আমার ওয়েবসাইটে ভিজিট করছিল, আমি ঠিক ওই 5,000 লোকের কাছে আবার বিজ্ঞাপন দেখাইতে যাই, তাহলে আমার সেল হওয়ার সম্ভাবনা কি বেশি হবে নাকি কম হবে? কি মনে হয় আপনাদের কাছে? বেশি বেশি হবে। হবে। বেশি হবে, কারণ বেশি তারা আমার প্রোডাক্টটা ভালো লাগছিল বা ভালোবাসে বিদায় দেখছিল। হুম, তাহলে এইবার চিন্তা করেন, প্রথমে যে 10,000 লোকের কাছে আমি বিজ্ঞাপন পৌঁছাইছিলাম, তার জন্য আমি ফেসবুককে দিছিলাম মনে করেন $50। এইবার যদি 5,000 লোকের কাছে আমি বিজ্ঞাপনটা দেখাই, তাহলে আমার খরচ কম হবে না বেশি হবে? কম হবে। কম হবে। তাহলে কম হবে। দেখেন, 10,000 লোকের কাছে আমি $50 ব্যয় করে 10,000 লোকের কাছে বিজ্ঞাপন দেখাইছিলাম, কিন্তু আমি কি 10,000 লোক পাইছিলাম ওয়েবসাইটে? না, পাই নাই, না। পাইছিলাম কত? 5,000। 500। তাহলে অ্যাকচুয়ালি আমি পাইছি 5,000, তাই না? কিন্তু ব্যয় করছি 10,000 লোকের ব্যয়। তো এখন যদি আমি 5,000 লোকের কাছে বিজ্ঞাপন চালাই, এখন যদি আমি, আমার কথাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ। জি দাদা, শোনা যাচ্ছে। এখন যদি আমি হ্যাঁ 5,000 দাদা। লোকের কাছে বিজ্ঞাপন চালাই, তাহলে আমার খরচও অর্ধেক চলে আসবে, ঠিক না? তাহলে খরচও আমার কমবে। এদিকে আমার 5,000 লোকের কাছে বিজ্ঞাপন চালাইলে তারা আবার বিজ্ঞাপন দেখে মনে করবো, ও আমি তো এই প্রোডাক্টটা কেনার জন্য চেষ্টা করছিলাম, আর ভুলে গেছি, এখনই কিনে নিই। তার মানে কি আমার সেলের সম্ভাবনা বেড়ে যাবে। তাহলে এই পিক্সেলটা সেট আপ করার কারণে পিক্সেলের কাছ থেকে ডেটাটা কালেক্ট করে সেই ডেটা দিয়ে আমরা যদি পুনরায় বিজ্ঞাপন চালাই, তাহলে আমাদের যেমন খরচ কম হবে, তেমনি সেল কি বেশি হবে না বাড়বে। কম হবে? বাড়বে। বেশি হবে। তাহলে এটা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট সবাই কি বুঝতে পারছেন? সো এই কাজগুলো হ্যাঁ দাদা। পিক্সেলের কাছ থেকে করা যায়। পিক্সেল হচ্ছে এমন একটা জিনিস যেটা বিজনেস ম্যানেজারের সাথে আপনার যে ওয়েবসাইটের বিজ্ঞাপন চালাবেন সেই ওয়েবসাইটের সাথে একটা সম্পর্ক তৈরি করে, একটা বন্ধন তৈরি করে। সেটা বলতে পারেন বিবাহ বন্ধন, এটাও ভালো, দুই পরিবারের বন্ধন আর কি। অর্থাৎ ফেসবুক বিজনেস ম্যানেজারের সাথে ওয়েবসাইটের সাথে একটা লিংক তৈরি করে, যে লিংকের মাধ্যমে ওই বিজ্ঞাপন দেখে ওয়েবসাইটে কত ব্যক্তি প্রবেশ করতেছে, কি করতেছে, কতক্ষণ থাকতেছে, কতটা প্রোডাক্ট কিনতেছে, কতটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করতেছে, সকল তথ্য ওই পিক্সেলের কাছে থাকে। যেটার কারণে পরবর্তীতে পিক্সেলের কাছ থেকে তথ্যগুলো ব্যবহার করে আমরা রিটার্গেটিং বা রিমার্কেটিং
বিজ্ঞাপন চালাইতে পারি, যার ফলে প্রচুর থেকে প্রচুর সেল আমরা পেতে পারি। তাহলে পিক্সেল কি এবং পিক্সেলের গুণাগুণ কি, কেন পিক্সেল দরকার, আপনারা কি সবাই বুঝতে পারছেন? জি দাদা। জি বুঝতে পারছি। আচ্ছা, হ্যাঁ দাদা। কেউ না বুঝলে বললেন। পিক্সেল কি সেটা জানলাম, কেন আমাদের পিক্সেল প্রয়োজন আমি কিন্তু ডিটেলসে বললাম, যে পিক্সেল থাকলে আমরা রিটার্গেটিং রিমার্কেটিং করতে পারি, সেল বাড়াইতে পারি। অন্যদিকে আমি যে বলছিলাম যে আমি পিক্সেল সেট আপ করি নাই, আমি কি রিটার্গেটিং করতে পারবো, রিমার্কেটিং জি না। করতে না পারবো? আমার কাছে তো ডেটাই নেই, আমি কি না, করবো? আমি তো হা করে বসে ডেটা থাকবো, নেই। তাই না? খরচও কমবে না, সেলও বাড়বে না। ওকে, তাহলে এবার আসে হোয়াট ইজ ইভেন্ট। ইভেন্ট কি? ইভেন্ট হলো কর্মকাণ্ড। কর্মকাণ্ডটা কি? একজন ব্যক্তি ওয়েবসাইটে ঢুকে সে যে কামগুলো করতেছে, কাম বলেন আর আকাম বলেন, যেটা যাই করতেছে, দিস ইজ ওয়ান কাইন্ডস অফ ইভেন্ট। যেমন একটা ব্যক্তি ওয়েবসাইটে ঢুকে একটা পেজ থেকে আর একটা পেজে যাইতে পারে, অর্থাৎ পেজ ভিউ। তারপরে একটা প্রোডাক্ট পছন্দ হচ্ছে, সে অ্যাড টু কার্ট করলো যে এটা কিনবে, এটাও একটা ইভেন্ট। সে ইনিশিয়াল চেক আউট বাটনে ক্লিক করলো যে পেমেন্ট করার জন্য হয়তো তার কার্ড মার্ডার অ্যাড করবে, ইনিশিয়াল চেক আউট, সেটা একটা ইভেন্ট। সে পারচেস করলো, সেটাও একটা ইভেন্ট। তার মানে কি? প্রত্যেকটা একটা কাজই ইভেন্ট। একটা ইভেন্ট। ক্লিয়ার সবাই? Okay. এবার আমরা তাহলে পিক্সেল কতটা ইম্পর্টেন্ট, পিক্সেল কেন প্রয়োজন সেটা আমরা জানলাম। এখন পিক্সেলটা কিভাবে সেট আপ করতে হয় সেটা আমরা প্র্যাকটিক্যালি করব। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কি না? পিক্সেল কি জিনিস, পিক্সেল কিভাবে মানে কেন প্রয়োজন, এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা? না দাদা। ওকে, পিক্সেল সেট আপ করতে গেলে আমাদের যে জিনিসটা দরকার, এক হচ্ছে বিজনেস ম্যানেজার, আর একটা হচ্ছে ওয়েবসাইট। 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 এখন বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আপনার কাছে আছে, ওয়েবসাইট আপনার কাছে আছে, কিন্তু ওয়েবসাইটের কি লাগবে? লগ ইন লাগবে। ওয়েবসাইটের ব্যাকএন্ডে আপনি যাইতে পারেন, সেইটার লগ ইন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে ঢুকতে হবে। কিভাবে ঢুকতে হবে সেটা আমরা একটু দেখি। তো আমি আমার স্ক্রিন স্টপ করতেছি, আমরা চলে যাচ্ছি মেধার স্ক্রিনে। মেধা, আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন, সেখানে গিয়ে আমরা দেখব কিভাবে করতে হয়। হ্যাঁ দাদা বুঝছি। নেটওয়ার্ক সমস্যার কারণে অনেক সময় বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। ঠিক আছে, আমাকে একটু গ্রহণ করেন আর কি। দাদা স্ক্রিন শেয়ার হয়েছে। হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, সো এই মুহূর্তে আমরা একটা ওয়েবসাইট দেখতে পারতেছি মেধার কম্পিউটারে। যদি একটু স্লো কাজ করবে, কারণ আমি তার স্ক্রিন শেয়ার নিছি, দ্বিতীয়ত নেটওয়ার্ক অনেক খারাপ। সো আপনারা সবাই কি দেখতে পারতেছেন যে এটা একটা ওয়েবসাইট? জি দাদা। এখানে হয়তো মেধা মেধা জুস বিক্রি করবে, এরকম কিছু একটা প্রিপারেশন নিয়ে বসে আছে। একটু নেটওয়ার্ক ঠিক হলে একটু নিচের দিকে নেমে দেখতে পারতাম। দাদা তো যে যাই হোক, গরম পড়ছে, গরমে নেটওয়ার্ক কমে যাচ্ছে তাই? না আচ্ছা, এই যে জুসের ইয়ে ও আছে। জুসটা দরকার না, ঠিক আছে, মেধা এটা হিসাব করেই ওয়েবসাইট বানাইছে। মেধা কি আছে লাইনে? মেধা হারাই গেলে তো আমাদের মেধাও হারাই যাবে, বুঝছিলাম। পড়ে গেছে। হুম, আচ্ছা, আমরা সোহানের কম্পিউটারে গিয়ে চেষ্টাটা করি। সোহান আমাকে উম, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তো এই মুহূর্তে আমরা দেখতে পারতেছি একটা ওয়েবসাইট সোহানের। এখানে অনেকগুলো ড্রেস আছে, ব্যাগ আছে, অনেক কিছু আছে। ভালো ভালো সুন্দরীরা, সোহানের খুব পছন্দ হয়েছে এই ওয়েবসাইটটা, সে বানাইছে। যাই হোক, ভালো। তো এই হলো একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের সাথে আমাদের বিজনেস ম্যানেজারটাও এখানে আমরা দেখতে পারতেছি। এই বিজনেস ম্যানেজারের সাথে কিভাবে আমরা পিক্সেল সেট আপ করবো সেটা আমরা একটু দেখি। আমি কি বলছিলাম, পিক্সেল সেট আপ করার জন্য আমাদেরকে কি লাগবে? ওয়েবসাইটের লগ ইন লাগবে, ওয়েবসাইটের ব্যাকএন্ডে ঢুকতে হবে। আর আমাদের কি লাগবে? বিজনেস ম্যানেজার। তো তার আগে আমরা বিজনেস ম্যানেজারের সেটিংসে চলে যাই। আপনারা জানেন যে কিভাবে বিজনেস ম্যানেজারে প্রবেশ করতে, সেটা সবাই আশা করি জানেন। আমি প্রথম থেকে দেখাই, আমরা বিজনেস ম্যানেজার সেটিংসে গেলাম।
আমরা পিক্সেল কোথায় পাবো বলেন তো, মনে আছে আপনাদের? পিক্সেল কোথায় থাকে? ডাটা সোর্সেস এর ভিতরে ডাটা সেট, ডাটা সোর্সের ভিতরে ডেটা এই যে সেটস। এই যে পিক্সেল আছে, বাট আমরা এখানে কি পিক্সেল পাবো? না দাদা, হ্যাঁ, আপডেটের জন্য ডেটা আপডেটের সেটস জন্য যেতে দেখেন ডেটা আমরা সেটস যেতে পিক্সেলে গিয়ে হবে। দেখি এটা থাকবে না, এখান থেকে আমাদের নিউ লোকেশন পিক্সেল একটা বানানো হচ্ছে, চলে এসেছে, হয়তো বানাইছে আগে, ট্রাই করছে, এখান থেকে এটা চলে আসছে, এখানে পিক্সেল পাওয়া যাবে না, তো আমরা যাব কোথায়? ডেটা সেটে। ডেটা সেটে যাওয়ার পর আপনারা পিক্সেলে গিয়ে কিছু পাবেন না, সোহান হয়তো ট্রাই করছে তাই ওখানে দেখাচ্ছে। ডেটা সেটে যাব আমরা, পিক্সেল থেকে ডেটা সোর্স থেকে ডেটা সেটে যাব। ডেটা সেটে যাওয়ার পর অ্যাডে ক্লিক করব, আমরা পিক্সেল বানাবো। হ্যাঁ, একটা পিক্সেল, এখানে গিয়ে একটা ডেটা সেটের বা পিক্সেলের নাম দিতে বলতেছে। আমরা যদি নাম দিই, সুহান ওয়েবসাইটের কি নাম দিছে, আমরা একটু ওয়েবসাইটের নামটা একবার একটু দেখে আসি। ওয়েবসাইটের নাম দিচ্ছে ক্রাউন। আচ্ছা, ক্রাউন সিমেন্ট, CROWN, ক্রাউন। আমি এইভাবে লিখলাম ক্রাউন পিক্সেল, ক্রাউন পিক্সেল, ক্রাউন পিক্সেল লিখলাম। এটাই পিক্সেলের নাম, আপনার যেটা খুশি সেটা নাম দিতে পারেন। তো চেষ্টা করবেন ওয়েবসাইটের নাম দিয়ে দিয়ে দেওয়ার। ক্রাউন দিয়ে আমি এটা ক্রিয়েট দিলাম, একটা পিক্সেল তৈরি করতেছি। আমাদের কি হচ্ছে, একটা পিক্সেল ক্রিয়েট হয়েছে, একটা ডেটা সেটে একটা পিক্সেল ক্রিয়েট হয়েছে। এই যে আমাদের নাম ক্রাউন পিক্সেল, একটা পিক্সেল ক্রিয়েট হয়েছে। এরকম হওয়ার পর আমরা ডিরেক্ট চলে যাব ওপেন ইভেন্ট ম্যানেজার। কোথায় যাব? ওপেন ইভেন্ট ম্যানেজার। আমরা ওপেন ইভেন্ট ম্যানেজারে ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হবে, সেখানে গিয়ে আমাদের ইভেন্ট ম্যানেজারটা অন হবে, ওপেন হবে। আমাদের পিক্সেলটার নাম কি ছিল? পিক্সেল। ক্রাউন পিক্সেল। আর এই যে অ্যাডভান্সার, এটা কিন্তু সোহান মেবি ট্রাই করছিল আগে, সেটা তার এখানে আছে। এটা আমরা করব না, আমরা করব কোনটা? ক্রাউন পিক্সেল। ক্রাউন পিক্সেলে যাওয়ার পর দেখেন এখানে যে বিষয়টা আসতেছে, ইওর ডাটা সেট হ্যাজ নট রিসিভড এনি অ্যাক্টিভিটি। তার মানে কোনো অ্যাক্টিভিটি নাই। কি বড় একটা দিয়ে রাখছে যে তীর মারে, ছোট ছোট কি যেন গুলির মতো মারে আর কি, টার্গেটটা ঠিক করে আর কি, এটা দেখাচ্ছে। অর্থাৎ আমি এখনো কোনো পিক্সেল এখানে সেট আপ করি নাই, সেটা এখানে দেখা যাচ্ছে ওভারভিউতে। এই পর্যন্ত আপনারা আসবেন, আসার পর এরকম কিছু মেসেজ আসতে পারে, এগুলো ক্লোজ করে দিবেন। তাহলে আমরা আমাদের পিক্সেলের নাম কি? ক্রাউন পিক্সেল। ক্রাউন পিক্সেল সিলেক্ট করে ওভারভিউতে থাকা অবস্থায় এখানে কোনো পিক্সেল এখনো সেট আপ হয় নাই, আমি জাস্ট পিক্সেলের নাম ক্রিয়েট করছি। এখান থেকে কিন্তু আপনি চাইলে নাম চেঞ্জও করতে পারেন। নাম ক্রিয়েট করছি, পিক্সেল এখনো কনফিগার করে নাই। পিক্সেল কার সাথে কনফিগার করতে হয়? বিজনেস ম্যানেজারের সাথে। তাহলে এখানে পিকজেলের ভিতরে ঢুকলাম, ইভেন্ট ম্যানেজারে ঢুকলাম, ঢোকার পর একটু নিচের দিকে নামবো, খেয়াল করবেন নিচের দিকে নামার পর এখানে দেখেন একটা কথা লেখা আছে দ্বিতীয় পার্টে, সেট আপ মেটা পিক্সেল। সেট আপ মেটা পিক্সেল, আমরা সেট আপ মেটা পিক্সেলে ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর দুইটা পার্ট পাচ্ছেন, একটা হচ্ছে ইনস্টল কোড ম্যানুয়ালি, আর হচ্ছে চেক ফর পার্টনার। তো আমরা ম্যানুয়ালি করব, নিজের হাতেই করব। পার্টনারটা কি জিনিস সেটা শর্টকাটে বলি। পার্টনারটা করতে গেলে আপনার ওয়েবসাইটের লগ ইন যেমন আপনার থাকা লাগবে, পাশাপাশি বায়ারের ফেসবুকের লগ ইনও থাকা লাগবে। বিজনেস ম্যানেজারের বিজনেস ম্যানেজার না, ফুল ফেসবুকের লগ ইনও থাকা লাগবে। অর্থাৎ ফেসবুকের লগ ইন আর ওয়েবসাইটের লগ ইন যদি থাকে আপনার কাছে বায়ারের, তাহলে আপনি পার্টনার দিয়ে করতে পারবেন। সেই ক্ষেত্রে পার্টনার দিয়ে করতে গেলে ওয়েবসাইটের সাথে ফেসবুক প্রোফাইলের কানেক্ট করে দিতে হয়, দিয়ে দিলে বাকি সবগুলো অটোমেটিক্যালি নিয়ে নেয়। তো আমরা তো ফায়ারের ফেসবুকের লগ ইন নিই নাই, আমরা নিছি কি? বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস। যার কারণে আমরা ম্যানুয়ালি কোড দিয়ে করব। আর এই ম্যানুয়ালি কোড একটা জিনিস জানলেই, আপনার ওয়েবসাইটে লগ ইন থাকলেও ম্যানুয়ালি কোড দিয়ে করতে পারবেন, বিজনেস ম্যানেজার অ্যাক্সেস থাকলেও আপনি কোড দিয়ে করতে পারবেন। সো এটাই হলো একটা স্ট্যান্ডার্ড ওয়ে। তাহলে আমরা কি সিলেক্ট করব? ইনস্টল কোড ম্যানুয়ালি, এটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এইখানে 1 2 স্টেপ দিয়ে কিছু কথা লেখা আছে। প্রথম স্টেপে বলতেছে কপি বেস কোড, দ্বিতীয় স্টেপে বলতেছে যে পেস্ট দিস পিক্সেল কোড ইনটু দ্য বটম অফ দ্য হেডার সেকশন জাস্ট অ্যাবভ দ্য হেড ট্যাগ এভরি পেজ অন ওয়েবসাইট অন ইয়োর কি ওয়েবসাইট। তাহলে আমার ওয়েবসাইটের হেড ট্যাগের অ্যাবভ মানে উপরে, হেড ট্যাগ, এটা হলো হেড ট্যাগ শেষ,
দেখেন ওই যে হেড লিখে তার আগে ব্যাকস্ল্যাশ দেওয়া, এটার অর্থ হলো ব্যাকস্ল্যাশ দেওয়ার অর্থ হলো হেডটা শেষ, আর ব্যাকস্ল্যাশ না থাকলে সেটার অর্থ হলো হেড শুরু। যদিও এটা ওয়েবসাইটের কোডিং এর একটা ল্যাঙ্গুয়েজ, আপনাদের এত প্যারা নেওয়ার দরকার নাই। তাহলে আমাদের কি বলছে, দেখুন একটা ওয়েবসাইটে কিন্তু পার্ট থাকে তিনটা, একটা হেডার, একটা বডি, একটা ফুটার। ফুটার। আপনার যেমন মাথা আছে, একটা বডি আছে, নিচে ঠ্যাং আছে মানে পা আছে, ঠিক তেমনি ওয়েবসাইটে তিনটা ভাগে বিভক্ত করা হয়। তো ওয়েবসাইটের ভিতরে আমরা একটু কম যাব, ঠিক আছে, প্যারা বেশি হয়ে যায়। তাহলে এখানে বলছে যে এই কোডটা কপি করতে হবে, তারপর আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাইতে হবে, সেখানে আমাদের কোথায় যেতে হবে, হেডার সেকশনে, তাই না? হেডার সেকশনে গিয়ে হেড ট্যাগের, এই যে হেড ট্যাগ শেষ, তাই না, হেড ট্যাগ যে ইন্ডের উপরে যে কোনো জায়গায় আমরা কি করব, এই কোডটা পেস্ট করতে হবে নাকি? এই কোডটা কপি করে ওয়েবসাইটের লগ ইনে ঢুকে হেডার সেকশনে গিয়ে কোডটা পেস্ট করতে হবে। তাহলে আমরা আগে কোডটা কপি করি। কোড কপি করব কেমনে, দেখেন নিচে একটা বাটন আছে কপি কোড, এই বাটনে ক্লিক করলেই আমার এই কোডটা কপি হয়ে গেছে, দেখেন, আর এটা কিন্তু জেগে উঠছে, খেয়াল করছেন? তাহলে কোড কি কপি হয়েছে? তাহলে এখন আমরা কোথায় যাব বলেন, আপনারাই বলেন। দাদা ওয়েবসাইটের ব্যাকএন্ডে ওয়েবসাইটের ব্যাকএন্ডে। ওয়েবসাইটের ব্যাকএন্ডে, ফ্যান্টাস্টিক। তাহলে আমরা ওয়েবসাইটে চলে যাই, এ হচ্ছে ক্রাউন, এই হচ্ছে আমার ওয়েবসাইট। ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাইতে হয় কিভাবে? আচ্ছা আমি বলে দিই কিভাবে যাইতে হয়। এটা আমার ওয়েবসাইট, আমি ওয়েবসাইটের ব্যাকএন্ড মানে কি, ওয়েবসাইটের লগ ইনে যাবো, তাই না? এটা কি ওয়েবসাইট? ডাব্লিউপি এটা কি ওয়েবসাইট? ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আমরা ওয়ার্ডপ্রেস। জানি এটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তাই না? ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাইতে গেলে আপনি ব্যাকস্ল্যাশ দেবেন, এটা হলো স্ল্যাশ ডাব্লিউপি হাইপেন ADMIN। কথা ক্লিয়ার? ডাব্লিউপি মানে ওয়ার্ডপ্রেস হাইপেন অ্যাডমিন, এরপর আপনি ইন্টার দেন। ওয়েবসাইটের ভিতরে থাকবেন, থাকার পর ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে ইন্টার দেবেন। ইন্টার দিলে দেখেন আমি কিন্তু ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে আসছি। আপনারা কিন্তু আসবেন না। আপনারা আসবেন না কেন? ডাব্লিউপি অ্যাডমিন দেওয়ার সাথে সাথে এখানে লগ ইনের জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড হবে। তা আপনার ওয়েবসাইটের ইউজার আইডি হতে পারে একটা মেইল এবং একটা পাসওয়ার্ড, সেটা দিয়ে আপনি লগ ইনটা করলেই এমন অবস্থা চলে আসবে। তাই এখানে লগ ইন আগে থেকে করা আছে, তাই ডিরেক্ট চলে আসছে। ওকে, তাহলে এরকম ব্যাকএন্ডে চলে আসবেন। ব্যাকএন্ডে আসার পর আমাকে কি, আমাদের মাথায় কি আছে, আমাদের কি বলছে, আমাদের বলছে এই কোডটা কপি করে নিয়ে ওয়েবসাইটের কোথায়, হেডারে, হেডারে গিয়ে হেড ট্যাগের ভিতরে ওই কোডটা পেস্ট করতে হবে। তাহলে এই যে ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটটা আমরা দেখতে পারতেছি চেহারাটা, এই ওয়েবসাইটটা ক্লিক করে যায় না কেন? তো এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের, এখন কথা হইলো, সোহান কি আছেন? সোহান, দাদা আসি। আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের যে ওয়েবসাইটের ব্যাকএন্ডে আমরা চলে আসছি। এখন এই যে ওয়েবসাইটটা তৈরি করা, এই যে ওয়েবসাইটটা তৈরি করা, এই ওয়েবসাইটটা তৈরি হয়েছে কিসের মারফত? প্রত্যেকটা ওয়েবসাইট তৈরি হয় কোডিং এর জন্য, কোডিং দিয়ে দিয়ে ওয়েবসাইটটা তৈরি হয়। তো এটা যেহেতু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এটার কোডিংটা ম্যানুয়ালি করে করা হয় না, এটা থিম আমরা পাইছি, সেই থিমে আগে থেকে করা ছিল, অটোমেটিক্যালি সেই থিমটা নিচ্ছি। তাহলে এই যে ওয়েবসাইটটা আমি প্রোডাক্ট দিছি, ইমেজ দিছি, সাজাইছি, নাম লিখছি, এগুলো সব কিছুর সম্পূর্ণ হয়েছে একটা কোডের মারফত। সেই কোডটা ওই যে হেডার, বডি, ফুটার, এই মারফত আমার ওয়েবসাইটটা তৈরি হয়েছে। এখন এই কোডগুলো কোথায় থাকে সেখানে একটু দেখি। অর্থাৎ আমরা যে কোডটা কপি করছি, এই যে কোডটা কপি করছি, এই কোডটা কোথায় নিয়ে যাব? আমরা নিয়ে যাব হচ্ছে হেডার সেকশনে, ওয়েবসাইটের হেডার সেকশনে। কোথায় হেডার সেকশন আছে আমি একটু দেখি। হেডার সেকশন দেখতে গেলে দেখেন অ্যাপিয়ারেন্স, এই যে অ্যাপিয়ারেন্স, আপনারা এখানে যাবেন না, আমি একটা জিনিস শুধু দেখাই, একটা জিনিস শুধু দেখাচ্ছি, আমরা কোথায় গিয়ে করব সেটা একটু পরে দেখাই, তার আগে একটা জিনিস দেখাই। অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর ক্লিক করি নাই কিন্তু মাউস ধরছি, মাউস ধরার সাথে সাথে এখানে একটা পপ আপ মেনু ওপেন হয়েছে, সাব মেনু, সেখানে আছে থিম ফাইল এডিটর, থিম ফাইল এডিটর, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা যে জিনিসটা দেখতে পারবো সেটা হচ্ছে এই ওয়েবসাইটটা যে বানানো হয়েছে, সেই ওয়েবসাইটের যত কোড আছে সেই কোডগুলো আমরা এখানে দেখতে পাবো।
আই আন্ডারস্ট্যান্ড। এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে যে কোড ডিলেট হয়ে গেলে কিন্তু বিপদ আছে। তো আমরা এখানে দেখেন একটু নিচে নামলে এই যে কোড, এইখানে হচ্ছে কোডের অনেকগুলো ফোল্ডার করা আছে। আমরা এখান থেকে হেডার ডট পিএইচপি, এই যে হেডার ডট পিএইচপি এলো হেডার ফাইল। হেডার ডট পিএইচপি মানে হেডার ফাইল। হেডার ফাইলতে ক্লিক করি, দেখেন এই যে হেডার ফাইল এখানে আমার এখানে দেখা যাচ্ছে। এই যে হেড শুরু, দেখতে পাচ্ছেন এই যে কোডগুলো, এই যে হেড শেষ। দেখেন এই যে এই চিহ্নটা ব্যাকস্ল্যাশ দিয়ে হেড, আর আর এইখানে যে ব্যাকস্ল্যাশ দিয়ে হেড শেষ একই রকম, দেখছেন? তাহলে এই হেডের উপরে বা এই হেডের নিচে এইখানে কোনো একটা জায়গায় আমার ওই কোডটা, এই যে কোডটা ইভেন্ট ম্যানেজারের যে কোডটা আছে, এই কোডটা আমার এখানে কি করতে হবে? পেস্ট করতে হবে। আচ্ছা, আমি কি আছি? আমার কি শুনতে পাচ্ছেন? জি দাদা, শুনতে পাচ্ছি। হ্যাঁ দাদা। মেবি অন্যের স্ক্রিন তো সচরাচর সবসময় ভালো কাজ দাদা করতেছে। তাইলে কি আমারই সমস্যা হচ্ছে? আমি একদমই শুনতেছি না। আচ্ছা, তাহলে আমাদের এই কোডের ভিতরে আমাদের এই কোড যে করা, এই কোডটা দিয়ে কিন্তু ওয়েবসাইটটা তৈরি করা, অর্থাৎ এই হেডার সেকশনের ভিতরে আমরা বিজনেস ম্যানেজার থেকে যে কোডটা পাইছি, এই কোডটা সেখানে কি করব? পেস্ট করে দিলেই আমাদের কি হবে? মানে পেস্ট করতে হবে, তারপরের কাজ পরে পেস্ট করতে হবে। কিন্তু আমরা এখানে পেস্ট করব না। এখানে পেস্ট করলেও কিন্তু কাজ হবে, ডেফিনেটলি হবে, বাট পেস্ট এখানে করব না, এখানে কাজটা করব না। কেন করব না? কারণ এখানে করতে গিয়ে কোনো না কোনো কারণে যদি এখান থেকে কোনো একটা লাইন বা কমা যদি আপনি ডিলিট করে ফেলেন, মুছে ফেলেন, ব্রেক করে ফেলেন, তাহলে আপনার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা নষ্ট হয়ে যাবে, ক্র্যাশ হয়ে যাবে, ভেঙে যাবে, উল্টাপাল্টা হয়ে যাবে। কারণ কি, এই কোডিং এর উপরেই কিন্তু আপনার ওয়েবসাইটটা দাঁড়ানো। তো এখান থেকে কোড যদি কোনোটা ডিলিট করে ফেলেন, তাহলে ওয়েবসাইটটা কি হবে? নষ্ট হয়ে যাবে। তাহলে এটা আপনার জন্য খুব বড় একটা কি রিস্ক। একটা বায়ারের কষ্ট করে বানানো ওয়েবসাইট, অনেক টাকা দিয়ে বানানো ওয়েবসাইট যদি আপনি এক পিক্সেল তৈরি করতে গিয়ে এখানে এসে যদি ডিলিট করে ফেলেন, তাহলে কিন্তু বিশাল বিপদ হয়ে যাবে। বায়ার সেক্ষেত্রে রিপোর্ট করবে, অনেক অনেক ঝামেলা করবে, এবং তাকে মানি ব্যাকও দিয়ে দিতে হতে পারে। অনেক ঝামেলা এর আগে অনেকেই করছে। তো আমরা এখান থেকে কিন্তু করতে পারবো, বাট এখান থেকে কি আমরা ট্রাই করব না। তাহলে আমরা কোথা থেকে যাব? তাহলে আমরা হেডার ফাইল পাবো কোথায়? একটাই তো হেডার ফাইল থাকে। তাহলে অ্যাপিয়ারেন্সে গিয়ে, থিম ফাইল এডিটরে গিয়ে, হেডার ডট পিএইচপিতে গেলে আমরা এই কোডগুলো পাবো। এখানে বসে আমরা পিক্সেল সেট আপ করতে পারবো, অর্থাৎ বিজনেস ম্যানেজার থেকে আমরা কোডিংটা এনে এখানে পেস্ট করতে পারবো। করলেই কিন্তু হবে, বাট এখান থেকে আমরা করব না। কারণ এখানে করতে গেলে যদি কোনো না কোনো কারণে আমার এই কোডগুলো মিস হয়ে যায়, মুছে যায়, তাহলে আমরা আমাদের ওয়েবসাইটটা নষ্ট হয়ে যাবে। এর জন্য আমরা এই পথ অবলম্বন করব না। তাহলে আমরা যেটা করব, আমাদের করার একটা সুযোগ আছে, সেটা হচ্ছে আর্টিফিশিয়ালি বা এক্সট্রা একটা হেডার এক্সটেনশন বলেন, সেটা আমরা অ্যাড করতে পারবো। সেটা অ্যাড করে সেখানে গিয়ে আমরা কোড পেস্ট করব, কারণ সেখানে কোনো পেস্ট কোড থাকবে না। সেই ক্ষেত্রে আমরা কোথায় যাব? সেই ক্ষেত্রে আমরা যাব হচ্ছে, হ্যাঁ, দাঁড়া, এই যে দেখেন প্লাগইন। আমরা কোথায় যাব? প্লাগইনে। প্লাগইনে মাউসটা ধরবো, ধরার পর দেখেন এখানে আছে ইনস্টল প্লাগইন, অ্যাড নিউ প্লাগইন, আর প্লাগইন ফাইল এডিটর। আমরা যাব অ্যাড নিউ প্লাগইন। একটা প্লাগইন আমরা আনবো, এই ওয়েবসাইটের সাথে একটা প্লাগইন যুক্ত করব। কি প্লাগইন? প্লাগইনের নামটা হচ্ছে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার। ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার নামে একটা প্লাগইন যুক্ত করব এই ওয়েবসাইটের সাথে ব্যাকএন্ডে। যুক্ত করার পর সেই যে হেডার অ্যান্ড ফুটার, সেখানে হেডার পাবো, ফুটার পাবো, বডি পাবো। সেই হেডারে গিয়ে আমরা কোড পেস্ট করব, কারণ সেটা আমার অতিরিক্ত একটা হেডার ফাইল তৈরি করার এক্সটেনশন বা প্লাগইন। সেখানে ওয়েবসাইট বানানোর জন্য মূলত যে কোডিংগুলো সেখানে থাকে না। মূলত যে কোডিংগুলো সেটা থাকে কোথায়? অ্যাপিয়ারেন্সে।
কোথায়? অ্যাপিয়ারেন্সে। আর আমরা কি করতেছি? এক্সট্রা একটা প্লাগইন যুক্ত করতেছি। তাহলে প্লাগইনে এসে অ্যাড নিউ প্লাগইনে আমরা যাব। অ্যাড নিউ প্লাগইনে যাওয়ার পর আমরা এখানে সার্চ দেওয়ার একটা জায়গা আছে, এখানে দিব ইনসার্ট, INSERT, ইনসার্ট HEADER, হেডার অ্যান্ড ফুটার। ইনসার্ট হেডার দিলেই আমাদের মোটামুটি চলে আসবে। দেখেন এই যে হলুদ যে সিম্বলটা, এইটা সব থেকে পপুলার, ভালো কাজ করে। আমরা এটাই নিব। এটা কিভাবে নিব? দেখেন ডান সাইডে লেখা আছে ইনস্টল নাও। আমরা প্রথমে ইনস্টল নাওতে ক্লিক করব। এই যে ইনস্টলিং হচ্ছে, ইনস্টলড হয়ে গেছে। দেন আমাকে বলতেছে অ্যাক্টিভ করো। ইনস্টল হওয়ার পর চলে গেলে হবে না, কিন্তু ইনস্টল করছেন কিন্তু অ্যাক্টিভ করেন নাই, সে কিন্তু ঘুমায় আছে। আমাকে কি করতে হবে? অ্যাক্টিভ করতে হবে। তাহলে দুইটা ক্লিক, একটা হচ্ছে ইনস্টলে ক্লিক করতে হবে, দেন আমাদের কি করতে হবে? অ্যাক্টিভে ক্লিক করতে হবে। এই যে অ্যাক্টিভেটিং হচ্ছে, এই প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর এটাকে কোথায় খুঁজে পাবেন? এটাকে খুঁজে পাইতে পারেন হচ্ছে ইনস্টলড প্লাগইনের ভিতরে খুঁজে পাইতে পারেন। আবার একটু নিচের দিকে আসবেন, দেখবেন যে সেটিং বাটন আছে। এই যে সেটিং বাটন আছে, আপনি সেটিং বাটনের উপরে মাউসটা ধরবেন। সেটিং বাটনের উপর মাউসটা ধরলে আমরা একটু একটু রিফ্রেশ দিই, আমাদের একটু কাজ কম করতেছে। একটু রিফ্রেশ দিই, কারণ আমাদের যেহেতু নেটওয়ার্ক স্বল্পতা। নেটওয়ার্ক, আচ্ছা। আমরা সেটিং বাটনে কার্সারটা ধরলাম। ধরার পর ডান সাইডে যে পপ আপ মেনু ওপেন হয়েছে, জেনারেল, হোয়াইটিং, রিগার্ডিং, ডিসকাশন, মিডিয়া, এইখানে দেখেন ডাব্লিউপি হেডার অ্যান্ড ফুটার্স। দেখছেন যেটা আমরা ইনস্টল করছি সেটাই কিন্তু এইখানে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার, এটাই নামে কিন্তু ডাব্লিউপি মানে ওয়ার্ডপ্রেস হেডার অ্যান্ড ফুটার, এটা চলে আসছে। একটু আগে কিন্তু ছিল না, এখন কিন্তু চলে আসছে। তার মানে আমরা প্লাগ ইনে গিয়ে অ্যাড নিউ প্লাগ ইন অ্যাড করবো, ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার, সেটাকে আমরা ইনস্টল করব, দেন অ্যাক্টিভ করব। দেন আমরা সেটিং এ কার্সার ধরা ক্লিক করব না, কার্সার ধরবো, ধরার সাথে সাথে এই যে ডাব্লিউপি হেডার অ্যান্ড ফুটার চলে আসছে, এটাতে ক্লিক করব। ক্লিক কি হয়েছে নি? আবার গিয়ে দেখি, হয়েছে মনে হচ্ছে। একটু অপেক্ষা করি, অপেক্ষা করা ছাড়া কোনো গতি নাই। ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার, দেখেন এটা কি? এটা আলাদা একটা প্লাগইন, আলাদা প্লাগইন, হেডারের প্লাগইন। এইবার দেখেন হেডার, এই যে হেডার সেকশন, স্ক্রিপ্ট হেডার সেকশন, এইখানে কিছু লেখার জায়গা আছে। দেখেন এখানে ক্লিক করলে যে লেখার জায়গা, তারপরে আসে এই যে বডি, বডি আছে এখানেও লেখা যাবে। তারপর এই যে ফুটার, এখানেও লেখা যাবে। এই তাহলে আমরা যে কোডটা নিছিলাম, এই কোডটা কোথায় কোথায় পেস্ট করব? এটারে হেডারে। আরে ভাই আমি কিসে যাইতে পারছি, অন্য কোনো ট্যাবে যাইতে পারতেছে না কেন? এটা কি দুঃখ! দেখেন অবস্থা, জীবনটা তেজপাতা না। দেখেন পাইছি অনেক কষ্টে। এখান থেকে কপি করব, কোডটা কপি করব। দেন আমরা ওয়েবসাইটের কোথায় যেন বলছিলাম, ওয়েবসাইটের কোথায় যাব? হেডারে না? ওয়েবসাইট হেডার কই? ফুটার, বডি, এই যে হেডার। তাহলে হেডারে গেলাম, হেডারে যে আমরা কি করব? পেস্ট করে দেব। সবাই কি বুঝতে পারতেছেন? হ্যাঁ দাদা। তাহলে হেডারের ভিতরে আমার এই যে দেখেন মেটা পিক্সেল কোড, পিক্সেল কোডটা এখানে দিয়ে দিলাম। ওকে, দিয়ে দেওয়ার পর একদম নিচের দিকে নামবো। নামার পর দেখেন এখানে আছে সেভ চেঞ্জ, আমি সেভ চেঞ্জে ক্লিক করব, আমার সেভ হবে। এই দেখেন সেটিং সেভড, এটা আমার কি হলো? সেভ হয়ে গেল। কোথায় সেভ হইলো? সেটিং এ। ওয়েবসাইটের ব্যাকএন্ডে। ওয়েবসাইটের ব্যাকএন্ডে কি সেভ করলাম? ওয়েবসাইটের ব্যাকএন্ডে সেভ করলাম আমার বিজনেস ম্যানেজার থেকে আনা কোড। তাহলে এখানে বলতেছে কি পেস্ট দ্য কোড টু ওয়েবসাইট। তাহলে এই কোডটা কপি করলাম এবং ওয়েবসাইটে পেস্ট করলাম, সেভ করলাম। ওকে, তারপরে কি দেব? কন্টিনিউ। ওয়েবসাইটে যেখানে পেস্ট করার কথা বলছি আমি পেস্ট করছি, সেভ করার কথা বলছি আমি সেভ করছি, কন্টিনিউ করছি। এরপরে টার্ন অন অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিং, এটা আপনারা অন করে দিতে পারেন, নাও পারেন, কোনো সমস্যা নাই। অন করলাম, দেন কি কন্টিনিউ।
আমি কি করলাম কন্টিনিউ। এরপরে বলতেছে ওপেন ইভেন্ট টুলস সেটআপ। তো ইভেন্টের টুলস গুলো আমরা সেটআপ করব, এখনো করতে পারি, বাট আমরা আগে দেখি পিক্সেলটা অ্যাক্টিভ হয় কিনা, পরে আমরা ইভেন্ট গুলো বানাবো আমাদের মন মতো। এখান থেকে ডিরেক্ট আপনারা ক্লিক করবেন গো টু পিক্সেল। এটা কিন্তু ওভারভিউ, যদিও দেখা যাচ্ছে না, পিক্সেল ওভারভিউ। এখানে ক্লিক করলে অধিকাংশ সময় আপনাকে নিয়ে যাবে না ওভারভিউতে। দেখেন আমি ক্লিক করতেছি, হ্যাঁ ক্লিক করলে নিয়ে যাচ্ছে। যদি না যায় তাহলে এখান থেকে ব্যাকে ক্লিক করে চলে যাবেন। তাহলে ওভারভিউতে ক্লিক করলাম, দেখেন আমাকে আবার সেই জায়গায় নিয়ে আসলো। আমাদের পিক্সেলের নাম ছিল কোনটা, ক্রাউন পিক্সেল। এটা সিলেক্ট করলাম। আমাকে আমরা যে সেটআপটা কমপ্লিট করে আসলাম, কমপ্লিট করে আসার পর পুনরায় আবার এইখানে নিয়ে আসছে। আমাদের এইখানেই মূলত আসতে হবে, কিন্তু এখনো দেখা যাচ্ছে ইওর ডাটা সেট নট রিসিভড ইয়েট। আমার ডাটা সেটটা এখনো পর্যন্ত, অর্থাৎ পিক্সেলটা এখনো পর্যন্ত অ্যাক্টিভ হয় নাই। এই চিহ্নটা একটু, চেহারাটা একটু মনে রাখেন। একটু পরে এই চেহারাটা চলে যাবে। আমরা একটু রিফ্রেশ দেব, এখানে একটু অপেক্ষা করব, পিক্সেল কেবল সেটআপ করছি, একটু সময় নিবে। এটা হচ্ছে মূল কথা। এখন ঘটনা হচ্ছে যে আমরা পিক্সেল সেটআপ করছি, পিক্সেলের কাজ কি, ওই ওয়েবসাইটে যদি কোনো লোক প্রবেশ করে তাহলে তার ডেটা এই পিক্সেলের এখানে শো করানো বা ট্র্যাক করা, তাই তো? তাহলে আমার ওয়েবসাইটে তো লোকজন যায় নেই, ওয়েবসাইটে তো লোকজন যায় নেই। আমি একটু ওয়েবসাইটে একটু যাই, একটু ভিজিট করে আসি। একটু ওয়েবসাইটে গেলাম, একটু ভিজিট করার চেষ্টা করি কি কি আছে না আছে, তাহলে দেখি আমার ভিজিট টিজিট দেখায় কিনা। ধরে নেন এই মুহূর্তে একজন ইউজার ওয়েবসাইটে গেছে, যে ওয়েবসাইটে ক্লিক করতেছে, বিভিন্ন প্রোডাক্টে ক্লিক করতেছে, অর্থাৎ কাজ করতেছে। আপনারা এরকম ওয়েবসাইটটা গিয়ে একটু ঘোরাঘুরি করবেন, তাহলে ওয়েবসাইট বলবে যে আমার আমার এখানে একটা ভিজিটর আসছে, সে বিভিন্ন প্রোডাক্ট দেখতেছে। সেই তথ্য কার কাছে যাবে, পিক্সেলের কাছে। পিক্সেলের কাছে গেলে পিক্সেল সেই তথ্য আপনার বিজনেস ম্যানেজারে যেখানে পিক্সেল সেট আপ করছেন সেখানে শো করাবে। তো আমি ধরেন এই যে ভিউ কার্ড, অ্যাড টু কার্ড, এখানে সেখানে ক্লিক করতেছি, এটা সেটা করতেছি, দেখি আমার এখানে যায় কিনা। আমরা একটু রিফ্রেশ দিই। এখানে কিন্তু একটু সময় দিতে হয়, সামান্য। কেউ কারো 10 মিনিট লাগে, কারো 15 মিনিট লাগে, কারো আধা ঘন্টা লাগতে পারে, কারো 2-3 মিনিটেও হয়ে যেতে পারে। একটু সময় নেবেন। রিফ্রেশ কি হচ্ছে? মনে হয় না। হুম। আচ্ছা, এবার একটা জিনিস দেখেন, চেহারাটা কি চেঞ্জ হয়েছে? জি ইভেন্ট অ্যাক্টিভিটি এখানে শো করবে। চেহারা কিন্তু, চেহারা কিন্তু কি চেঞ্জ হয়ে গেছে। একটু আগে কিন্তু ওই যে এটা ইগনোর করে দিই, একটু আগে কিন্তু এখানে একটা ইয়ে দেখাচ্ছিল, গোল একটা, মানে যেটাতে মার্ক করতে সেটা দেখাচ্ছিল, এখন কিন্তু সেটা নাই, চলে গেছে। এবং দেখেন ইভেন্ট অ্যাক্টিভিটির এইখানে নো ইভেন্ট ডাটা, এখানে কি চলে আসছে, এখানে নো ইভেন্ট, মানে আমাদের আরো কিছু অ্যাক্টিভিটি হইলে এখানে কার বা কার দেখাবে, এরকম উপর দিকে উঠবে, নিচের দিকে নামবে, এরকম লাফালাফি করবে, সেটাই কিন্তু এখানে দেখাবে। তার মানে কি, আমার ইভেন্ট পিক্সেল কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, এখানে ডেটাগুলো দেখানো শুরু করবে। আমি একটু আগে বলছিলাম, খেয়াল আছে যে চেহারাটা একটু মনে রাখেন, খেয়াল করছিলেন? আচ্ছা, ওই চেহারাটা চলে গেছে। এখন এখানে পিক্সেলটা কিন্তু অ্যাক্টিভ। পিক্সেলটা অ্যাক্টিভ হয়েছে কিনা সেটা আমরা আর একটা পদ্ধতিতে জানতে পারবো। আপনারা যাবেন একটু টেস্ট ইভেন্টে, ইভেন্ট টেস্ট করব। টেস্ট ইভেন্টে যাওয়ার পর এখান থেকে আপনি এটাতে ক্লিক করতে পারেন। আচ্ছা, এটাতে আমরা ক্লিক না করি, এটা ওপেন রেখে আমরা আবার একটু ওয়েবসাইটে যাই, গিয়ে আমরা একটু ওয়েবসাইটে আবার একটু ঘোরাঘুরি করি, দেখি এখানে ডিরেক্ট শো করে কিনা। ও, দেখি সোনার ময়না পাখিরে একটু ক্লিক করি। মনে করেন আমি একজন কি বলে কাস্টমার, ওয়েবসাইটে ঢুকছি, একটা ট্রাফিক, আমি ওয়েবসাইটে ঢুকছি, আমি দেখছি পছন্দ হচ্ছে, একটু ভিউ কার্ড করবো, একটা কিনবো কি কিনবো না চিন্তা করতেছি, আপডেট কার্ড, ইনিশিয়াল চেক আউট ফেকআউট কি কি করবো না করবো, এটা এটা করার পর এবার যাই, দেখেন ইভেন্ট ম্যানেজারে কি সবুজ বাতি জ্বলছে। জি দেখেন আমি পেজ ভিউ করছি, সাবস্ক্রিপশন পেজ ভিউ, সাবস্ক্রিপশন পেজ ভিউ, দেখছেন সব প্রসেস হয়ে গেছে। অর্থাৎ আমি যে কার্যক্রমগুলো করছি সব এখানে শো করতেছে, খেয়াল করছেন? তার মানে জি কি, আমি যে ওয়েবসাইটটা ভিজিট করছি সেটা এখানে ধরা পড়ছে নাকি? হ্যাঁ এই বিষয়টা, অর্থাৎ এই যে সবুজ বাতি জ্বলে গেছে, অর্থাৎ আমার পিক্সেলটা আমি যথাযথভাবে সেট আপ করতে সম্পন্ন হয়েছে এবং পিক্সেলটা আমার কি অ্যাক্টিভ Active. হয়েছে।
ওভারভিউতে গেলে আপনি এখানে ডেটাগুলো একটু একটু করে এখান থেকে পাবেন, সেক্ষেত্রে একটু সময় লাগবে। ভিজিট করছি মাত্র আমি একজন, এরকম 5 জন 6 জন 8 জন 10 জন ভিজিট করবে, ঠিক তখনই তাদের ডেটাগুলো এখানে আস্তে আস্তে শো করবে কতজন ভিজিট করছে। ধরেন পেজ ভিউ কতজন, এটা কতজন, ওটা কতজন, সব এখান থেকে কিন্তু দেখা যাবে। সো আপনারা এইভাবে ইয়ে করে সেট আপ করার পর মোটামুটি 10-15 মিনিট পরে আপনারা চেক করে দেখবেন এখানে কার্ভ আসা শুরু করছে এবং এখানে পিক্সেল ইভেন্টগুলো কে কতবার ভিজিট করছে, কত ভিজিটর ভিজিট করছে সেটা এখানে শো করবে। ওকে, তাহলে আমরা কিভাবে পিক্সেলটা সেট আপ করলাম এটা কি করতে পারবেন সবাই? সবাই হ্যাঁ কি বুঝতে দাদা। পারছেন? হ্যাঁ হ্যাঁ দাদা। এখন আসেন ইভেন্ট কর্মকাণ্ডগুলো, তাই না? ইভেন্টটা আমরা কিভাবে এখানে সেট আপ করবো? এই পিক্সেলের তো ইভেন্ট লাগবে, পিক্সেল তো অ্যাক্টিভ হয়েছে বুঝলাম, কিন্তু আমার পেজ ভিউ কতজন, অ্যাড টু কার্ট করছে কতজন, পারচেস করছে কতজন, ইনিশিয়াল চেকআউট করছে কতজন, সেটা আমি এখানে কিভাবে দেখবো? সেটা এখানে সেট আপ করা যায়। সেটা সেট আপ করতে গেলে আমরা চলে যাব সেটিংসে। সেটিংসে যাওয়ার পর এলো ইভেন্ট সেট আপ, ইভেন্ট টুল সেট আপ। এখানে যাওয়ার পর একটু নিচের দিকে নামবো, একটু নিচের দিকে নামবো, ইভেন্ট সেট আপ আছে, পাইছেন? ইভেন্ট সেট আপটা আমরা করব এই যে ওপেন ইভেন্ট টুল সেট আপ। আমাদের প্রথমে একবার দেখাইছিল, আমরা ইগনোর করে চলে আসছিলাম। এখানে যাওয়ার পর ইন্টার ওয়েবসাইট ইউআরএল, কোন ওয়েবসাইট? আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের ইউআরএলটা কি দিতে বলতেছে, মেইন যে ইউআরএল সেটা আমরা কপি করব, কপি, এখানে গিয়ে পেস্ট করব। নেটওয়ার্ক ভালো থাকা লাগবে, মাথায় একটা জিনিস রাখেন, আবল তাবল নেটওয়ার্ক হলে এটা সঠিকভাবে কাজ করে না কিন্তু। ওপেন দেবো, দেখেন নতুন একটা ট্যাবে আমার ওয়েবসাইটটা ওপেন হচ্ছে। একটু অপেক্ষা করেন, এখানে একটা পপ আপ মেনু, এই যে পপ আপ মেনুটা চলে আসছে। আমি এখন কোন বাটনটাকে আমি ট্র্যাক করতে চাচ্ছি, কোন বাটনটাকে আমি ট্র্যাক করতে চাচ্ছি? আমি চাচ্ছি, ধরে নেন যে আমার ওয়েবসাইটে ঢুকে কতজন মানুষ অ্যাড টু কার্ট করছে। মানে কি, আমার এই প্রোডাক্টটা পছন্দ হয়েছে, আমি প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করবো। কত অ্যাড টু কার্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইভেন্ট। কতজন মানুষ অ্যাড টু কার্ট করছে, তাহলে অ্যাড টু কার্ট কই? এই না, এটা কিন্তু একটা বাটন। কত মানুষ অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করছে আমি তাদেরকে ট্র্যাক করতে চাই। কত মানুষ অ্যাড টু কার্ট করছে, কত মানুষ আমার ওয়েবসাইট ভিজিট করে আমার ওয়েবসাইটের অ্যাড টু কার্টে ক্লিক করছে, সেটা আমি ট্র্যাক করতে চাই। এই অ্যাড টু কার্ট বাটন মানেই শুধুমাত্র এই প্রোডাক্টের অ্যাড টু কার্ট তা কিন্তু না, এই ওয়েবসাইটে যত প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টের অ্যাড টু কার্ট মানেই হলো এই বাটনটা অ্যাড টু কার্ট। কথা ক্লিয়ার? এই অ্যাড টু কার্ট মানে অনেকে মনে করে যে এই অ্যাড টু কার্ট মানে হচ্ছে শুধুমাত্র এই প্রোডাক্টের জন্য। যে কোনো একটা অ্যাড টু কার্ট যদি আপনি সিলেক্ট করেন তাহলে এই ওয়েবসাইটে যত প্রোডাক্ট আছে, যত প্রোডাক্টের অ্যাড টু কার্ট আছে, সব অ্যাড টু কার্টই কানেক্ট হয়ে যায়। তাহলে আমি চাচ্ছি এই অ্যাড টু কার্ট বাটনটায় কত মানুষ ক্লিক করছে সেটা ট্র্যাক করতে। সেটা ট্র্যাক করলে কি হবে? সেটা ট্র্যাক করলে আমরা জানতে পারবো কত মানুষ আমার অ্যাড টু কার্ট করছে। তাহলে এটা ট্র্যাক করতে গেলে আমাকে এখানে দেখেন পপ আপ মেনুটা আসছে, এখানে একটা কথা লেখা আছে ট্র্যাক এ নিউ বাটন। এটা একটা বাটন, ট্র্যাক এ নিউ বাটন ক্লিক করি। চেহারাটা খেয়াল করেন, যতগুলো বাটন আছে ক্লিকেবল প্রত্যেকটা, ধরেন এটাও একটা বাটন হতে পারে, এগুলো সব বাটন, যেটাই ক্লিক করলে কাজ করে সেটাই এক একটা বাটন। শুধু অ্যাড টু কার্ট না, আরো অনেক বাটন আছে। যেমন মনে করেন আমি যদি এখন এইখানে ক্লিক করি তাও ক্লিক হবে, তার মানে এটা একটা বাটন। তাহলে আমি ট্র্যাকে নিউ বাটন, আমি কোন বাটনটা ট্র্যাক করতে চাচ্ছি, ট্র্যাকে নিউ বাটন, আমি কোন বাটনটা ট্র্যাক করতে চাচ্ছি সেই ট্র্যাকে নিউ বাটন ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন যতগুলো বাটন সব সিলেক্ট হয়ে গেছে। আমরা কি করব, অ্যাড টু কার্ট বাটনটা নিব, তাই না? সেই অ্যাড টু কার্ট বাটনটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিলে এটা কিন্তু সিলেক্ট হয়েছে। এই অ্যাড টু কার্ট বাটনটার নাম কি দিবেন, সেই নামটা এখান থেকে আমাকে সিলেক্ট করে দিতে হবে। কি নাম দিতে পারেন? আপনি যা খুশি তাই নাম দিতে পারেন, কিন্তু রিলেভেন্ট তো থাকতে হবে। এখানে নাম আছে কি অ্যাড টু কার্ট, তাহলে এখানেও দেখেন অ্যাড টু কার্ট আছে, আমরা অ্যাড টু কার্টটা নাম দিয়ে দিলাম। কারেন্সি আমার দরকার নেই, কনফার্ম দিয়ে দিলাম। কনফার্ম দেওয়ার সাথে সাথে দেখেন এখানে মার্ক হয়ে যাবে। এ দেখেন মার্ক হয়ে গেছে, টিক মার্ক, অর্থাৎ সেট আপ কমপ্লিট। অর্থাৎ আমি কি করলাম, অ্যাড টু কার্ট বাটনটা ট্র্যাক করে ফেললাম। দেখি আমরা একটু অ্যাড টু কার্টের ভিতরে ঢুকি, অ্যাড টু কার্ট বাটন ট্র্যাক করলাম, আর কোনো বাটন ট্র্যাক করা যায় কিনা। ভিউ কার্ট, এই ভিউ কার্টটা আমরা ট্র্যাক করব। তার জন্য ট্র্যাকে নিউ বাটনে ক্লিক করলাম,
ভিউ কার্ট ক্লিক করলাম। ভিউ কার্টটার কি নাম দিতে পারবো? ভিউ কার্টটার নাম ইনিশিয়েট চেক আউট। না, ইনিশিয়াল চেকআউট আর একটা হতে পারে। এটা ভিউ কার্টের নাম। অ্যাড টু উইশ লিস্ট। না হ্যাঁ, ওটা হোয়াইট দিতে পারি। সার্চ ট্রেলার সাবমিট অ্যাপ্লিকেশন এই যে ভিউ কন্টেন্ট দিতে পারি। ভিউ হ্যাঁ, কার্টের ভিউ কন্টেন্ট দিতে পারি নাকি? একটু মিল হয়, হয়। রাখতে হবে। ভিউ কন্টেন্ট দিয়ে হুম। দিলাম। ভিউ কন্টেন্ট দিয়ে কনফার্ম দিয়ে দিলাম। ওকে, ফ্যান্টাস্টিক। দিয়ে ভিউ কার্টের ভিতরে ঢুকি, আর কি আছে? ইনিশিয়াল চেকআউটটা সব ওয়েবসাইটে যে থাকবে তা কিন্তু না, বেশিরভাগ ওয়েবসাইটে আছে। আচ্ছা দাদা, এখানে ভ্যালুটা কি? ভ্যালুটা দুটো হচ্ছে যে অপশন। আপনি যদি ভ্যালুটা এখানে দিয়ে দেন তাহলে হচ্ছে এই ওয়েবসাইটের যে প্রোডাক্টের যে ভ্যালুটা আছে সেটাই পাইলে শুধু ট্র্যাক করবে, কিন্তু এক এক প্রোডাক্টের তো এক এক রকম ভ্যালু। দেখেন $175, ও $145, আচ্ছা তাই না? আচ্ছা, এই জন্য হ্যাঁ আমরা হ্যাঁ, ভ্যালু বুঝেছি। নির্দিষ্ট করে দিচ্ছি না। ওকে নির্দিষ্ট ভ্যালু টার্গেট করবে না, যে কোনো ভ্যালু টার্গেট করবে। কুপন কোডস আছে, কুপন কোড তো আমাদের নাই। এটা ক্লিক হচ্ছে না। ওই যে এখানে আসছে প্রসেস টু চেক আউট। এই বাটনটা আমরা ট্র্যাক করব। তাহলে কি করবো এবার আপনারা বলেন? এই বাটনটা ট্র্যাক করবো। এখন কি করব? ট্র্যাক নিউ বাটন। ট্র্যাক এ নিউ বাটন। এরপর তারপর প্রসিড টু চেক আউট ক্লিক করতে হবে। এই বাটনটা সিলেক্ট করে দিলাম। তারপর হ্যাঁ, সিলেক্ট তারপর হচ্ছে সিলেক্ট অ্যান ইভেন্ট। সিলেক্ট অ্যান ইভেন্ট। ইভেন্টের নাম কি দেব? চেক কোনটা দিলে ভালো হয়? ইনিশিয়াল চেকআউট। কোনটা দিলে ভালো হয় মেধা বলেন? পারচেজ। এটা কিন্তু পারচেস করি নাই, কিন্তু চেক আউট করতেছি। তাহলে ইনিশিয়েট চেক আউট। তাহলে ইনিশিয়াল চেক আউট। ইনিশিয়েট ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। কনফার্ম। কনফার্ম। এই সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, ওকে, আর আর দরকার নেই। এই অ্যাড টু কার্ট, ইনিশিয়াল চেক আউট এই পর্যন্ত দিলেই হয়ে যায়, দুই একটা। হ্যাঁ, ওকে। এরপরে কি দেবো? ফিনিশ সেটআপ। সেটা। ফিনিশ সেটআপ দেওয়ার পর দেখেন আমরা তিনটে বানাইছি। হুম এই তিনটাই তো এই হুম। অ্যাড টু কার্ট, কন্টেন্ট, ইনিশিয়াল চেকআউট দিয়ে ফিনিশ 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 দিয়ে দিলাম। এখানে বলছে তুমি খুশি কি খুশি না, ভং সং আবল তাবল। স্কিপ দিয়ে দিলাম। এই স্কিপ দিলে অনেক সময় দাঁড়ায় থাকে। আচ্ছা, যাই হোক, আমাদের কাম শেষ। আমাদের শেষ। পিক্সেলের নাম কি ছিল? ক্রাউন পিক্সেল। মাথায় রাখবেন, এই Crown। ক্রাউন পিক্সেল করতে করতে আবার কেউ অ্যাডভেঞ্চারে বা অন্য কোনো পিক্সেলের জন্য না চলে যান, এটা খেয়াল রাখেন। হ্যাঁ, বিয়ে করার পর আবার দেখা যাচ্ছে শালীর হাত ধরে নিয়ে মানে অন্যদিকে চলে না যান, সেটাকে একটু মাথায় রাখতে হবে কিন্তু, যেহেতু নতুন 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 বিয়ে হয়েছে, তাই না? হতে পারে। ওকে, তাহলে আমাদের কি শেষ? ইভেন্ট তৈরি করা শেষ। এই ইভেন্টগুলো আমার কোথায় চলে আসবে? ওভারভিউতে। এই যে অ্যাড ইভেন্ট, এই ইভেন্টের এখানে সিরিয়াল বাই চলে আসবে। কি কি চলে আসবে? কি কি করছি? ভিউ কন্টেন্ট, ভিউ কন্টেন্ট, ইনিশিয়াল চেকআউট, অ্যাড টু অ্যাড কার্ট। টু কার্ট। এটা চলে আসবে। আর পেজ ভিউটাও অটো চলে আসবে, অটোমেটিক্যালি দুই একটা চলে আসে। হ্যাঁ, চলে আসবে, কিন্তু এখনো কি আসে নাই? কেন আসে নাই বলেন তো? আগে কারণ এক এখনো সময়, ওয়েবসাইটে গিয়ে অ্যাক্টিভিটি করিনি হ্যাঁ, কিছু। আগে এক সময় খুব আগের পদ্ধতিতে যখন পিক্সেলের সময় পিক্সেল ছিল তখন সাথে সাথে আসতো। এখন একটু সময় নেয়। আপনারা যদি 2-4-5 মিনিট সময় দেন দেখবেন যে এখানে চলে আসছে, অ্যাক্টিভিটিও চলে আসছে। আর একটু নিচে নামি, এইখানে যে ইভেন্ট, অল ইভেন্টের এইখানে এইখানে সব চলে আসবে। কথা ক্লিয়ার? সব চলে আসবে। হ্যাঁ দেখি আমরা দাদা, আবার একটু টেস্ট ইভেন্টে যাই। যাওয়ার পর আমরা একটু ওয়েটিং ফর ওয়েবসাইটে যাই। অ্যাক্টিভিটি হচ্ছে। হ্যাঁ, ওয়েটিং ফর একটু ওয়েবসাইটে যাই। যাওয়ার পর আমরা একটু ইনার কাছে যাই, দেখি ইনি কি করতেছে। বেকায় জোকায় বসে আছে। একটু একটু কাট করি। কাজ করতেছি। আমরা ট্রাফিক ওয়েবসাইটে ঢুকে আসলে কি বিক্রি করতেছে? জামা কাপড় বিক্রি করে নাকি? হ্যাঁ, প্রসেস চেক করতেছে, ভালো কথা। আমি তো ভাবছিলাম লিপস্টিক বিক্রি করতেছে না। এই দেখেন, এই যে অর্ডার টোটার নাম টাম দিয়ে অর্ডার করতে হয়। হ্যাঁ, এখান থেকে দাদা প্লেস অর্ডার বাটনটাও তো আমরা ইয়ে করতে পারি না? হ্যাঁ, ট্র্যাক পার্সেস দিয়ে করতে এটা পারি। ট্র্যাক করে দিতে পারি। আমি দুটো দেখালাম, আচ্ছা, আপনারা এটা করবেন কাটতে করবেন হবে। সেক্ষেত্রে। হুম। সেক্ষেত্রে ধরেন এখানে যেতে গেলে আপনার এই এই ইনফরমেশন গুলো তো দিয়ে আসা লাগবে। আপনারা তো ওয়েবসাইট বানানোর সময় যে কমার্সে গিয়ে কিভাবে ক্যাশ অন ডেলিভারি অন করে দিতে হয় সেটা তো মনে হয় দেখছেন ভিডিওতে, তাই না? হ্যাঁ, ওকে, তাহলে আমরা এটা করলাম। আবার হোম পেজে যাই। আমরা ওয়েবসাইটে গিয়ে একটু ঘোরাঘুরি করতেছি, দেখি আমাদের এখানে আসে কিনা। এবার যাই একটু ইভেন্টে, ওয়েটিং ফর অ্যাক্টিভিটি,
পেজ ভিউ, এই যে ইনিশিয়াল চেকআউট আমরা বানাইছি, এটা ধরছে ধরছে না? ইনিশিয়াল চেকআউট তো আমরা বানাইছিলাম তাই না? এই যে সেটা ট্র্যাক হইছে। তারপরে যে ভিউ আচ্ছা দাদা, কন্টেন্ট ট্র্যাক হইছে। তারপরে সাবস্ক্রাইব ওটা কি অটোমেটিক্যালি? এগুলো অটোমেটিক্যালি আসছে, এগুলো অটোমেটিক্যালি চলে আসছে। বলছেন অটোমেটিক্যালি কিছু জিনিস ওরা আসবেই। সাবস্ক্রাইব করছে, কোনটা হয়তো সাবস্ক্রাইব সেটা করে নিছে। পেজ ভিউ, অর্থাৎ যে কোনো একটা পেজে ক্লিক করলেই পেজ ভিউ হচ্ছে, সে পেজ ভিউ হলেই সে সাবস্ক্রাইব করে নিচ্ছে, অর্থাৎ ওয়েবসাইট ভিজিট করছে সাবস্ক্রাইব করে নিচ্ছে, এটা হয়তো তাদের আছে। কিন্তু দেখেন আমরা যে তিনটা বানাইছিলাম সে তিনটা আছে কিনা? অ্যাড টু কার্ট আছে, ভিউ কন্টেন্ট আছে, হ্যাঁ ইনিশিয়াল চেকআউট পাইছেন। হ্যাঁ তাহলে আমরা যে তিনটা বানাইছিলাম সে তিনটা কি ফায়ার হইছে, মানে হ্যাঁ, ট্র্যাক হয়েছে। করতেছে? তাহলে হুম। আমরা সফল নাকি? হুম। ওকে ফাইন। কিন্তু দাদা ওভারভিউতে শো করছে না কেন এখন? একটু সময় মানে লাগবে, আমরা তো টেস্ট ও। টেস্ট ইভেন্টে যাওয়ার সাথে সাথে হচ্ছে ইনস্ট্যান্ট দেখাবে। টেস্ট ইভেন্টে গেলে সে ইনস্ট্যান্ট দেখাবে, কথা বুঝছেন? ইনস্ট্যান্ট যা করতেছে সেটা ইনস্ট্যান্ট, কিন্তু ওভারভিউতে ডেটা পাস হইতে সময় লাগে, একটু সময় দিতে হবে। একটু সময় দিলে এটা পেয়ে যাবেন। আপনারা অপেক্ষা করেন, আমরা ক্লাস শেষ করি, এরপরে সোহান সবাইকে দেখাবে যে এইখানে ক্রাউন পিক্সেল ওভারভিউতে গিয়ে এখানে সবগুলো আসছে কিনা। দাদা আপনারা একটা কাজ, এখানে যে অ্যাড ইভেন্ট, এটা এটা কি দাদা ওয়েবসাইটের ভিতরে যেখানে গেলেন ওয়েবসাইটের ইভেন্টের ভিতরে, এখানে? না ওয়েবসাইট না দাদা, ইভেন্ট যেখানে ইয়ে করলাম, এই যে ওয়েবসাইট এখানে অ্যাড আবার ইভেন্ট, উপরে। এখান থেকে হ্যাঁ আমরা ইভেন্ট তৈরি করতে পারি। সেটিংসে গিয়ে যেভাবে আমরা সেট আপ ইভেন্ট টুলস বানাইছি ঠিক সেইভাবে ওইখান থেকে তৈরি করা যায়। বাট এইটা আপডেট হয়ে যাওয়ার পর এই যে ওপেন ইভেন্ট টুলস গিয়ে আমরা ইভেন্ট বানাইছি না, এটাও আপনি ওভারভিউতে গিয়ে অ্যাড ইভেন্ট থেকে তৈরি করা যেত, কিন্তু এখন আপডেট হওয়ার কারণে এখান থেকে অনেক কিছু চেঞ্জ হচ্ছে। এই যে এইখানে কি ছিল জানেন? এইখানে অ্যাড ইভেন্টে গিয়ে এখানে লেখা ছিল অ্যাড ইভেন্ট, একটা বাটন ছিল, সেটা নাই। ওই যে কাস্টম কনভার্সন, অ্যাড এ নিউ ইন্টিগ্রেশন, এগুলো চলে আসতেছে, ওটা নাই, চলে গেছে। এই জন্য আমরা এখান থেকে না গিয়ে ডিরেক্ট সেটিং থেকে যাই। কথা ক্লিয়ার? এখান থেকে কিচ্ছু লাগবে না, বলে দাও। আপনি এখানে একটু পরে দেখতে পাবেন। আপনি হয়তো 5-10 মিনিট অপেক্ষা করেন, আমরা যতগুলো ইভেন্ট বানাইছি সবগুলো ইভেন্ট এখানে শো করবে। যেহেতু আমাদের টেস্ট ইভেন্টে ধরা পড়ছে, ইভেন্ট টেস্ট করতে গিয়ে আমরা যে ইভেন্টগুলো বানাইছি সেই ইভেন্টগুলো আমরা টেস্ট করছি, এবং সেখানে আমাকে দেখাইছে যে আপনার ইভেন্টগুলো ফায়ার হয়েছে, ইভেন্টগুলো অ্যাকচুয়ালি ট্র্যাক হয়েছে। তাহলে আমাদের কাজ যেগুলো করছে সবগুলো পারফেক্ট আছে। আমি টেস্ট করলাম আমার কাজটা ঠিক আছে কিনা, সঠিকভাবে হয়েছে কিনা। টেস্ট ইভেন্ট বলতেছে না তোমার কাজ সঠিকভাবে হয়েছে, সেটা আমি প্রমাণ এখানে দেখালাম। কথা ক্লিয়ার? যেহেতু এটা দেখাইছে সেহেতু ওভারভিউতে একটু পরে আমাদের এই কর্মকাণ্ডগুলো শো করবে। তো এই হচ্ছে কিভাবে পিক্সেলটা সেট আপ করবেন এবং কিভাবে ইভেন্টগুলো তৈরি করবেন সে পদ্ধতিটা এখানে দেখানো হলো। আপনারা অনুগ্রহপূর্বক প্রত্যেকেই এই কাজটাকে পিক্সেল সেট আপ কাজটাকে সুন্দরভাবে করবেন। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। পিক্সেল কতটুকু ইম্পর্টেন্ট আশা করি বুঝতে পারছেন, এবং বাইরের কাজের ক্ষেত্রেও পিক্সেলটা মোস্ট ইম্পর্টেন্ট। বাইরেরা কিন্তু রিকোয়ারমেন্ট দিয়ে দেবে যে আমার পিক্সেল সেট আপ করা লাগবে, অথবা পিক্সেল সেট আপ করে দিয়ে এইভাবে যদি আপনি দেখান যে টেস্ট ইভেন্টটা স্ক্রিনশট দিয়ে যদি দেখান যে দেখেন তোমার সবগুলো ইভেন্ট আমি ফায়ার করে দিছি, আমি কত সুন্দর করে কাজ করছি, আমি কত বড় পণ্ডিত, চিন্তা করেন কত বড় এক্সপার্ট। বায়ার ভাববে হায় হ্যাঁ আসলে তো মহাপণ্ডিত সে তো সব পারে, দুনিয়ার সব পারে, মানে কিছু পারে না, না পারে না, তো এই কাজটা পারলে বায়ারকে মোটামুটি ভালোভাবে কিন্তু পড়াইতে পারবেন। হ্যাঁ, আর সে সমস্ত জায়গাতে টিস পাওয়ার সম্ভাবনা বা ভালো রেটিং পাওয়ার সম্ভাবনা অনেক আছে। একটা ওয়েবসাইটে একটা প্রোডাক্ট বিজ্ঞাপন চালায় সেল করা অতটা সহজ না, কারণ সে ওয়েবসাইটে প্রোডাক্টটা অ্যাড করে সেখানে প্রোডাক্টের দাম কত কি রাখছে তার কোনো ঠিক নেই, অনেক বেশি রাখে, সেক্ষেত্রে কি সেল হবে নাকি? তো সেল করার থেকে এই কাজটা করা অনেক সহজ, এই কাজটা করতে পারলে বায়ার কিন্তু খুশি হবে। তো দ্যাটস ওয়াই এই পিক্সেল সেটআপের যে ক্লাসটা সেটা সবাই সুন্দর করে বেশ কয়েকবার দেখবেন, 3বার 5বার 7বার দেখবেন, এবং যতক্ষণ না পর্যন্ত বুঝবেন বা পারবেন ততক্ষণ পর্যন্ত ছাড়বেন না। এই কাজটা 100% সবাই যেন করতে পারি বা করতে পারেন সেইভাবে আপনাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? হ্যাঁ দাদা। এটা মাথায় রাখবেন, এই কাজটা আপনাকে শেখা লাগবেই। একটু ক্রিটিক্যাল মনে হতে পারে, পিক্সেলটা ক্রিটিক্যাল মনে হতে পারে, এটা স্বাভাবিক, বাট খুবই সহজ জিনিস, বুঝলে একদম অঙ্কের মতন, ম্যাথমেটিক্সের মতন আপনি মুখস্থ করেন প্রয়োজনে, যে কিভাবে কোনটার পরে কোনটা গেলাম মুখস্থ করেন। আপনি প্রয়োজনে খাতায় নোট করে শর্ট করে একটা ফ্লো চার্ট তৈরি করে ফেলেন, মুখস্থ করেন আর যেটাই করেন আপনাকে এটা শিখতেই হবে, করতেই হবে। এনি হাউ, আই ডোন্ট নো এনি এক্সকিউজ। আপনাকে যে কোনো
ওয়েতে এই জিনিসটা ভালো করে শিখতে হবে, সে মুখস্থ করে হোক আর যেভাবে হোক না কেন। দাদা দাদা বলছে এই আমি এই ক্লাসের বেসিসে কোনো হোমওয়ার্ক থাকবে? হ্যাঁ, অবশ্যই হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, দাদা এই হোমওয়ার্কে কি আমি নতুন করে একটা আরেকটা পিক্সেল বানান, ওয়েবসাইট তৈরি কইরা আর একটা ওয়েবসাইট তারপরে কি বানাইতে পারেন, আর একটা ওয়েবসাইট বানাইতে পারেন, আর একটা পিক্সেল বানাইতে পারেন, এই একই বিজনেস ম্যানেজারে অথবা অন্য বিজনেস ম্যানেজারে, কোনো সমস্যা নেই। আপনি কিভাবে করবেন এটা আপনার ব্যাপার। ওকে তো ঠিক আছে, এই পর্যন্ত আমরা ক্লাসটা এই পর্যন্তই রাখতেছি। আশা করি অনেক বড় হয়ে যাচ্ছে, আশা করি সবাই ভালোভাবে এটা প্র্যাকটিস করবেন এবং হোমওয়ার্কসগুলো সুন্দর করে জমা দিবেন। যতক্ষণ না পর্যন্ত আপনারা পিক্সেল সম্পূর্ণ করতেছেন, নেক্সট ক্লাস হবে না। আশা করি খুব শর্ট টাইমে আপনারা এটা কমপ্লিট করতে পারেন। আপনারা সুন্দর করে টিম ওয়ার্ক করেন, আমি জানি টিম ওয়ার্ক করে এই কাজগুলো কমপ্লিট করেন। সে মুখস্থ হইলেও ঠিক আছে দাদা। যেভাবে হোক সেভাবে কমপ্লিট করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।